لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। শুরু হয়েছে হজ যাত্রা, সন্তুষ্ট সবাই। গত 9 মে বৃহস্পতিবার বেলা 11:30টায় সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছেছে বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট 419 জন হজ যাত্রী। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিমানবন্দরে বাংলাদেশি হজ যাত্রীদের স্বাগত জানান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট BG 3301 বিমানটি 419 জন যাত্রী নিয়ে সকাল 7:20 সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সাধারণ প্যাকেজের মূল্য 5,78,840 টাকা নির্ধারণ করা হয়েছে, আর বিশেষ প্যাকেজের মূল্য 9,36,320 টাকা। এবছর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সাধারণ হজ প্যাকেজের খরচ সরকারিভাবে 14,178 টাকা এবং বেসরকারিভাবে 82,818 টাকা কমানো হয়েছে। বাংলাদেশি হজ যাত্রীরা হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই। এবছর বাংলাদেশ থেকে মোট 85,257 জন পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। তাদের মধ্যে 4,562 জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি 80,695 জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন। সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে ইতোমধ্যে 4,314 জন হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন এবং ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করতে 78,895 হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। গত 9 মে থেকে 10 জুন পর্যন্ত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 117টি হজ পূর্ব ফ্লাইটে করে 45,525 জন এবং মে মাস থেকে 12 জুনের মধ্যে সৌদি আরবে ফাইনাল এয়ারলাইন্স 43টি হজ পূর্ব ফ্লাইটে করে বাকি হজযাত্রীদের হজ পালন করতে সৌদি আরবে নিয়ে যাবে। বাংলাদেশ বিমান 20 জুন সৌদি আরব থেকে বাংলাদেশি হজ যাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু করবে এবং সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইনাস 21 জুন থেকে হজ ফিরতি ফ্লাইট চালু করবে। সব মিলিয়ে সরকারের আন্তরিকতায় প্রতিবারের মতো এবারও অত্যন্ত শান্তিপূর্ণভাবে হজ কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।